সম্প্রীতির সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনে আমরা উত্তরণ করবো? যেমন আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক, ভয়ের সঙ্গে নাগরিক না। এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, আর ভয়মুক্ত নাগরিক হব আমরা সবাই। নাগরিক অধিকারও থাকবে এবং সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে ভয়টা আর থাকবে না। আমরা যেমন সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। কাজেই আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি যে যেখানে এটা একটা মানবিক সম্পর্ক, যেটা ভয়মুক্ত। আমরা একে অপরকে দেখে ভয় পাই না, একে অপরকে কথা বলতে ভয় পাই না, আমাদের এক পরিবার এক পরিবারের কাছে গেলে ভয় পায় না, আমাদের সন্তানরা পরস্পরের সঙ্গে যোগাযোগে ভয় পায় না। এটা যদি করতে পারি তাহলে সেটা হবে আমাদের আদর্শ, যেখানে যাবার চেষ্টা করছি আমরা। বাংলাদেশ এখন নতুনভাবে জন্ম লাভ করছে। কাজে অতীতের যে বাংলাদেশ, যত কিছু আমাদের শর্টকামিংস ছিল, সেগুলোর থেকে আমরা মুক্ত হয়ে আসতে চাই। কাজে এটা যদি শুধু যে সাময়িকভাবে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা আলাপ করছি, শুধু তা না। আমরা এমন একটা বাংলাদেশ করব, এই ধরনের দুর্ঘটনা ঘটবেও না, এবং ঘটলেও এটা আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা সামাল দিতে পারবো। এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি। এটা ভয়মুক্ত রাষ্ট্র, যে একজন নাগরিককে ভয় পাবে না, এবং এমন এক রাষ্ট্র আমরা নিশ্চিতভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ভিন্নভাবে। বর্তমানে যা আছে তার কিছুটা রদবদল করে না, একেবারে কাঠামোগতভাবে পরিষ্কার করে, যে আমরা পরস্পরই যারা আমরা এই দেশে বসবাস করি তাদের সম্পর্ককে নতুনভাবে নতুন সূত্রে গাঁথা। এই জিনিসটা যেটা আমরা করতে পারি, সেটা কি হবে, কিভাবে হবে, আপনাদের কথার ভেতর থেকে অনেক বিষয় এসছে, কিন্তু আমি অন্য ভঙ্গিতে জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে সত্যিকার ভাবে এটা এই বাংলাদেশের কিছু কোনো রকমের সহনশীল অবস্থা দিয়ে আমরা অগ্রসর হব সেটা না।